গেল ৫ আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় গণ-অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিদায়ে সমকালীন বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। কিন্তু ছাত্র জনতার এই অভূতপূর্ব গণজাগরণ, গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগের সরকারের টানা ১৬ বছরের চরম স্বেচ্ছাচারী আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত শাসনের পতন আকস্মিক কোনো ঘটনা ছিল না। শিক্ষার্থী জনতা মিলে সেই লড়াই ৩৬ দিনে মরণপণ লড়াইয়ে পরিণত হয়েছে। উৎখাত হয়েছে হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গেল ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। টানা ১৬ বছরের চরম স্বেচ্ছাচারিতা, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আবারও ইঙ্গিত দেয়া হয়েছে সামনে প্রশাসনে আরও পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে বলে জানিয়েছেন সিনিয়র জনপ্রশাসন সচিব ড. মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন। শূন্য থাকা ৮ জেলার ডিসি নিয়োগও দ্রুত হবে। রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি বা অবসরে পাঠানো হয়েছে। বাতিল হয়েছে ১১ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ। এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা। মাঠ প্রশাসনের চালক জেলা প্রশাসক বা ডিসিরা। ক্ষমতার পালা বদলে ৫১ জেলায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন নতুনরা। অভিযোগ থাকায় নিয়োগের পরদিনই বাতিল হয় ৮ জেলার নতুন ডিসির নিয়োগ। তাই ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব জেলা। এ ব্যাপারে সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, সিদ্ধান্ত নিলে বুঝে শুনে নেওয়া উচিত। সিদ্ধান্ত নিলে আর পরিবর্তন না করা ভালো। পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। সরকার গোছানোর চেষ্টা করছে। আমি মনে করি ১ মাসের ভেতর সব গুছিয়ে ফেলবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।